হবিবপুরের বিধায়ক বিজেপির জুয়েল মুর্মু, তাছাড়া কেন্দ্রীয় স্তরে কিন্তু ওবিসির নেতা গতকাল ছিলেন। গতকালের দাবিতে সরব ছিলেন সিবিআই তদন্তের দাবিতে, আজকে রাস্তায়। জুয়েলদা, গতকাল আপনি সিবিআই তদন্তের দাবি করেছিলেন, আজকে রাস্তায় কার্যত সমস্ত সমাজ, আপনাদের সমাজ, সর্বস্তরের মানুষের প্রতিবাদ। পুলিশের ভূমিকা নিয়ে গতকালও প্রশ্ন করেছেন, আজকেও প্রশ্ন তুলছেন, এখন অবধি আসল অপরাধী ধরা পড়ল না কেন? আমি এখানে আদিবাসী সমাজ হয়ে এসেছি, আমি একজন আদিবাসী মানুষ, আজকে এই আন্দোলনে নেমেছি। আদিবাসী সমস্ত আদিবাসী মানুষজন, আদিবাসী সংগঠন এখানে উপস্থিত হয়েছে। এখানে পলিটিক্যাল নিয়ে আমি আসিনি আজকে। আমরা আসল দাবি হচ্ছে খুনিকে বের করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যে এবং তাকে ফাঁসি দেওয়ার জন্যে আমরা রাস্তায় আছি। কিন্তু আমরা এখানে সকাল থেকে আছি, এত বৃষ্টির মধ্যে দিয়েও দুবার তিনবার কাপড় ভিজে যাচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে দিয়েও আমরা কিন্তু রয়েছি। কিন্তু আমরা আদিবাসী মানুষ আছি বলে অন্যদিকে কেসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। যদি ঘুরিয়ে না দিতেন তাহলে তিনি এসপি এখানে এসে আদিবাসী মানুষের কাছে তিনি বলতেন যে আমি যিনি দোষী আছেন তাকে আমি খুঁজে বের করে জেলখানায় ঢুকাবো। কিন্তু কেন বলছেন না তিনি? কেন উনি মোবাইলে ট্যাগ করেছেন? এখন মোবাইল তো ফোন করতে গেলে সাথে সাথে চলে যায়, কিন্তু তার কাছে কম্পিউটার থেকে শুরু করে যেগুলো কোম্পানি রয়েছে তিনি তো ট্যাগ করতে গেলেই পেয়ে যাবেন যে কোন সময় কোন মোবাইলে কথা হয়েছে, ওই মোবাইলটা কত দূরে নিয়ে গেছে, কখন ফোন করা হয়েছিল, কোন টাইমে ফোন করা হয়েছিল, তিনি তো খুঁজে পেতেন। কিন্তু দোষীদেরকে, খুনিদেরকে আড়াল করার জন্যই তিনি প্রকাশ্যে নিয়ে আসতে চাইছেন না। তিনি একবার মিডিয়ার সামনে মুখ খুলবেন, কিন্তু 14 তারিখে কটায় তিনি সেখানে লাশ হয়েছিলেন এবং পিএম রিপোর্ট কি হয়েছে তিনি কি মুখ খুলে বলবেন? তিনি মুখ খুলে বলতে পারবেন না। কেন পারবেন না? যদি পারতেন, তার বুকের যদি সাহস থাকতো, এখানে আদিবাসী সমাজ আমরা এসেছি, আমি আদিবাসী সমাজ হয়ে এসেছি, মায়েরা এসেছে, তাদের কাছে তিনি প্রকাশ করতেন। তিনি তো, তার পরিবার তো, তার মেয়েরা রয়েছেন। আমার একটা প্রশ্ন জুয়েলদা, আপনার সঙ্গে একমত, আপনি আদিবাসী সমাজ থেকে বিলং করেন, খুব স্বাভাবিক, এখানে কোনো পলিটিক্যাল কোনো ফ্রড না, আমি আপনার সঙ্গে একমত। আমার প্রশ্ন হচ্ছে, এ ভারতবর্ষে সাঁওতাল বিদ্রোহ হয়েছে, এ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, জল জঙ্গল অধিকারের প্রশ্নে। একজন আদিবাসী সমাজের মহিলা, যার পৃথিবীতে বেঁচে থাকার কথা ছিল, সম্ভাবনাময় ছিল, অনেক কিছু করার কথা ছিল, কিন্তু নৃশংস নরঘাতকরা যে ঘটনা ঘটিয়েছে তাতে পুলিশ সুপারের ভূমিকা নিয়ে আপনি কি প্রশ্ন তুলছেন যে নীরব থাকার জন্য? এক, শক্তিগড় থানার ভূমিকা এবং বর্ধমান থানার ভূমিকা, আপনারা কি স্যাটিসফাইড? নিশ্চয়ই স্যাটিসফাইড যদি হতেন তাহলে আন্দোলনে নামতেন না। দেখো, এখানে জলের বৃষ্টির মধ্যে কেন সাধারণ পরিবার থেকে আদিবাসী মানুষ এখানে আমরা জমায়েত হব? কেন আমরা জমায়েত হব? পুলিশ প্রশাসনের কাজ কি? যেখানে গন্ডগোল হয়েছে সেখানে তদন্ত করে তাদেরকে কেস দেওয়া, যেখানে খুন হয়েছে, মার্ডার হয়েছে, রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, সেখানে তৎক্ষণে গিয়ে সেইখানে পিএম রিপোর্ট ঠিকঠাক যাতে হয়, দোষীদেরকে গ্রেপ্তার করার জন্য তিনি, তার বুকের সাহস নেই। সেখানে সেন্টার একটাই, দোষীদেরকে সেফ প্যাসেজ না, আমার প্রশ্ন রয়েছে, দোষীদেরকে তাহলে কি পুলিশ আপনার অভিযোগ অনুযায়ী যে সেফ প্যাসেজ দিয়ে বার করে দিয়েছে বলে মনে হয়? আপনার অভিযোগ করছেন? আমরা তাই মনে করছি। এখন আজকে আপনারা দেখুন, 7:30 থেকে 8টা 9টা হোক, যা কিছু হোক, মানুষের যখন এখান থেকে যাবে সময় লাগবে, তখন জেনেছে, মোবাইল তার নাম্বার জানে, সেটা ট্যাগ করতে গেলে তো বুঝতে পারতো। তুমি হাওড়ার দিকেই যান, কলকাতার দিকেই যান, বর্ধমানে থাকুন, যেখানেই থাকুন, তাকে খুঁজে বের করে নিতেন। অনেকগুলো পুলিশ স্টেশন আছে, অনেকগুলো প্রতিটি জায়গায় সেখানে ক্যাম্প রয়েছেন, পুলিশের প্রতিটি রোডে রোডে সেখানে ক্যাম্প আছে, সেখানে তাদের ট্রাফিক রয়েছে, কিন্তু তিনি তো খুঁজে পেতেন, তিনি তো সাহায্য করতে পারতেন, কিন্তু করেননি, কই প্রকাশে তো আনেননি, কিন্তু কোনো মানুষকে তো ডেকে নিয়ে গিয়ে কই জিজ্ঞাসাবাদ করেননি। কেন করা হয়নি? আমরা তাই মনে করছি সেখানে কেসটাকে আড়াল করার জন্য চেষ্টা করছেন। আমার
আমাদের বিশ্বাস নেই বলে আজকে এখানে পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। আপনি গতকাল যখন এসেছিলেন তখন আপনি সিবিআই তদন্তের দাবি করেছিলেন, উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করেছিলেন। আপনি আদিবাসী সমাজ থেকে বিলং করেন, আজকেও কি আপনি একই দাবিতে সরব? যদি পুলিশ প্রশাসন আসল অপরাধী ধরতে না পারে তাহলে জুয়েল মুর্মু আদিবাসী সমাজের মুখ, এবং তাহলে কি বৃহত্তর এবং লার্জ মানে যে তদন্ত সংস্থা যেটা আপনি বলছিলেন সিবিআই, আপনি কি কল করবেন? দেখুন, মানুষ যতক্ষণ পর্যন্ত আসল বিচারটা পাবে না ততক্ষণ পর্যন্ত লড়তেই থাকবে আসল বিচারটা পাওয়ার জন্য। কোথায় কে সঠিক বিচার পাবে সেইখানে কিন্তু যাবে। আপনারা কালকে দেখেছেন আমি আলাদাভাবে এসেছি, আজকে সমাজ থেকে এসেছি। আমাদের সমাজের মধ্যে যেটা আলোচনা হবে সেই কমপ্লিট করে আমরা কিন্তু এগোবো। কথাটা বুঝতে পারছেন? আমরা চাই, এখানে আছি, আমরা মাঠে আছি, এই রোডের মধ্যে আছি, রোডটাকে আমরা জাম করে রেখে কালকে যা স্টেটমেন্ট ছিল সেটা আপনি বলি কালকে যা স্টেটমেন্ট ছিল সেটা আপনার ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট ছিল। আজকে স্টেটমেন্ট হচ্ছে আপনি আপনার সমাজের সঙ্গে কথা বলে উচ্চতর তদন্তের সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা করুন, তাই তো? আলোচনা হবে, নিশ্চয়ই হবে। এখানে সমস্ত মানুষের মতামত নিয়ে, ওদের পরিবারের মতামত নিয়ে, সমস্ত মতামতের নিয়ে আমরা এগোবো। আপনার কি মনে হয় যে যে পরিবারটার উপর ঝড় নেমে এলো তাদেরকে পুলিশ, এখানকার শাসক দল ভয় দেখাচ্ছে? দেখুন, তারা সরকারে রয়েছেন, সরকার যদি মনে করেন আমি তাদেরকে গাইড করব, তাদের উপরে কোনো অসুবিধা যেন না হয়, সেটা করতে পারতেন, তিনি তাদের পাশে দাঁড়াতে পারতেন। আমি তো আজ পর্যন্ত দেখলাম না, শুধু আদিবাসী সমাজ তার পিছনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি তো দাঁড়াননি। তিনি আসতে পারতেন কিন্তু আসেননি। তো আমি কাল রাত্রে এসেছিলাম, তখন তারা আশঙ্কা প্রকাশ করছিলেন, বলছে এখানকার শাসক দল, এখানকার পুলিশ নাকি কার্যত দপদপানি চলছে এই ঝাপানতলা গ্রাম, নান্দুর গ্রামে। এটা কি সত্যি? আপনার কাছে খবর আছে? দেখুন, আমার যেটা মনে হয়, যেটা প্রকাশ আসছে সেটা সত্যি হতে পারে, কিন্তু আমি বলতে চাই এইখানকার যারা এই ঝাপানতলা গ্রামের মানুষ, নাদুর ঝাপানতলা গ্রামের মানুষ, আমি চাইবো এই গ্রামের মানুষ শান্তিতে থাকতে দিক, এইখানকার মানুষের উপরে কোনো টর্চার যেন না হয়। আমি এটাই বলবো, সমস্ত সমাজ আমরা তার পাশে আছি, আমরা এখনো আছি, পরেও থাকবো। আপনার শুনলেন জুয়েল মুর্মুর কথা, আদিবাসী সমাজ থেকে বিলং করেন তিনি। এখানে পলিটিক্যাল কোনো ব্যানারে আসেননি, তিনি প্রথমেই ঘোষণা করলেন গতকাল যা দাবি ছিল ইন্ডিভিজুয়াল ছিল, আজকের যে দাবি হবে আদিবাসী সমাজের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। কিন্তু পাশাপাশি পুলিশের ভূমিকা এবং পুলিশ সুপারকে প্রেস কনফারেন্স করে বলতে হবে আসল অপরাধীকে ট্র্যাক করা গেছে কি গেছে না। যদি আদিবাসী সমাজ সিদ্ধান্ত নেয় উচ্চতর কোনো তদন্ত, সেক্ষেত্রে তাদের সিদ্ধান্তে উপস্থিত হবে। যারা প্রত্যেকে ভিড় জেনে করে, এটা মনে রাখতে হবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বহু যুগ ধরে সাঁওতাল বিদ্রোহের কথা প্রত্যেকে মনে আছে। তাই জল জঙ্গল অধিকারের প্রশ্নে যেমন লড়াই আছে, তেমনি একজন আদিবাসী সমাজের মহিলা তাকে নৃশংস নরখাতকরা খুন করেছে, তার বিচার চাই জাস্টিসের দাবিতে। এখানে জুয়েল মুর্মু সহ বাকি আদিবাসী সমাজ রয়েছে। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দাপাদার, গাংপুর। নমস্কার।